নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এর চাচাতো ভাই এবং জীবনের প্রথম দিন থেকেই ধর্ম ও ন্যায়পরায়ণতার প্রতি নিবেদিত ছিলেন। জন্মগ্রহণ করেন মক্কার একটি সম্মানিত পরিবারে, যেখানে ছোটবেলা থেকেই তার চরিত্রে সততা, সাহস এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের ছাপ ছিল। ছোটবেলায় তিনি নবী সাল্লাল্লাহু এর পাশে ছিলেন এবং মাত্র ১০-১১ বছর বয়সেই ইসলামের পাথেয় গ্রহণ করেছিলেন। এই সময়কাল ছিল কঠিন। মক্কার কুফরি সম্প্রদায় নতুন ধর্মকে অবজ্ঞা করত। তবুও হজরত আলী রাদিয়াল্লাহু কখনও ভয় পেতেননি। তিনি নবী সাল্লাল্লাহু এর আশ্রয় থেকে ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করতেন এবং নবী সাল্লাল্লাহু তাকে সাহসী ও নির্ভীক হিসেবে প্রশংসা করতেন। হজরত আলী রাদিয়াল্লাহু কেবল ধর্মীয়ভাবে দৃঢ় ছিলেন না, তিনি সাহসিকতার প্রতীকও ছিলেন। বহু গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি নবী সাল্লাল্লাহু এর পাশে থেকে অসীম সাহস দেখিয়েছেন। বোখারা, বাদর, উহুদ এবং খন্দক যুদ্ধগুলোতে তার অবদান ছিল অমূল্য। তিনি নিজের প্রাণকে না ভেবেই মুসলিম সম্প্রদায়কে রক্ষা করেছেন এবং ন্যায় প্রতিষ্ঠায় অবিচল ছিলেন। কেবল শত্রুর সঙ্গে লড়াই নয়, মানুষের মধ্যে বিরোধ মীমাংসার ক্ষেত্রেও তিনি অত্যন্ত দক্ষ ছিলেন। তার ন্যায়পরায়ণতা এবং জ্ঞান মুসলিম সমাজকে শান্তি ও স্থিতিশীলতার পথে পরিচালিত করেছিল। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন কেবল সৈনিক নন, তিনি জ্ঞান ও শিক্ষার ক্ষেত্রেও ছিলেন অনন্য। কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে তিনি তা অন্য সাহাবাদের মধ্যে ছড়িয়ে দিতেন। তার বাণী আজও মুসলিম সমাজে পথপ্রদর্শক। তিনি বলেছেন, অজ্ঞতার সবচেয়ে বড় দুঃখ এবং ন্যায়পরায়ণতা ধর্মের ভিত্তি। এই বাণী আমাদের শেখায় কিভাবে জ্ঞান ও ন্যায়পরায়ণতা জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অপরিহার্য। হজরত আলী রাদিয়াল্লাহু আমাদের দেখিয়েছেন সত্যিকার ইসলামী চরিত্র কেমন হওয়া উচিত। তার জীবন থেকে আমরা সাহস, ধৈর্য, ন্যায়পরায়ণতা এবং আল্লাহর পথে নিবেদিত থাকার শিক্ষা নিতে পারি। তার দৃষ্টান্ত অনুসরণ করলে আমরা নিজ জীবনে নৈতিকতা ও ধর্মীয় অনুশীলনকে শক্তিশালী করতে পারব। হজরত আলী রাদিয়াল্লাহু ছিলেন শুধু একজন সাহাবী নন, তিনি ছিলেন ইসলামের এক চিরন্তন আলো, যার শিক্ষা এবং জীবনযাপন আজও আমাদের পথপ্রদর্শক।